হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বংডক। তো চলো আমি চলে এলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। আমি আকাশ কুণ্ডু, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো একটা নিউজ এসছে যে ক্যালকাটা হাইকোর্ট যতগুলো ওবিসি সার্টিফিকেট 2010 এবং তারপরে ইস্যু হয়েছিল সেগুলোকে ডিসমিস করে দিয়েছে। তো এগুলো টোটাল অ্যামাউন্ট নিয়ারলি এখনও পর্যন্ত 5 লাখটা ওবিসি সার্টিফিকেট ডিসমিস হয়ে গেছে বাই কলকাতা হাইকোর্ট। কারণ 2010 এবং তারপরে যতগুলো ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল তার মধ্যে অনেক ফেক সার্টিফিকেট আছে। মানে হচ্ছে অনেকে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তারা হচ্ছে ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট ইল্লিগালিভাবে বা ঘাপলা করে বানিয়ে নিয়েছে। তো তবে যারা অলরেডি এই রিজার্ভেশনের উপভোগ করেছো বা এই রিজার্ভেশনের দ্বারা চাকরি পেয়ে গেছো বা সিট পেয়ে গেছো তাদের কোনো এফেক্ট পড়বে না। এবার যেটা মেন নিউজ যে 2024-এ যারা নিট ফর্ম ফিল আপ করেছো এবং নিট ফর্ম ফিল আপের টাইম যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বঠো এবং ওবিসি হিসেবে ক্যাটাগরির জায়গায় ওবিসি দিয়েছিলে, তো তাদের জন্যে তারা এখন খুব চিন্তায় পড়ে গেছিলো। তাদের জন্য তো এখনও কিছু বলা হয়নি, কারণ তাদের জন্য ক্যালকাটা হাইকোর্টেই বলো বা এনটিএই বলো, কেউ এখনও সেরকম কোনো পার্টিকুলারলি নিট অ্যাসপিরেন্টসদের জন্য কিছু বলেনি। তো তাদের রিগার্ডিং কিছু বলেনি। তো আমি বলছি ফর সেফ সাইড তোমরা জলদি করে, আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে ছুটি, তো কালকে আবার অফিস খুলবে, তোমরা জলদি করে হচ্ছে তহসিলদারের অফিস যাও এবং তহসিলদারের কাছে নিউ ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন দাও। নিউ ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন তোমরা যদি তহসিলদারের কাছে যাও তোমাদের হচ্ছে জলদি হয়ে যাবে, কারণ স্টেট কাউন্সিলিং করা পর্যন্ত তোমাদের 2 মাস হাতে টাইম থাকছে। এবং অল ইন্ডিয়াতে তো ওবিসি এনসিএল আছেই, ওইটা তো বাদ দাও, বাট স্টেট কাউন্সিলিং করা পর্যন্ত তোমাদের হচ্ছে 2 মাস টাইম আছে হাতে, 2 থেকে 3 মাস ধরে কোনো টাইম আছে এবং তোমাদের হচ্ছে সার্টিফিকেট ইজিলি বেরিয়ে যাবে। তো জলদি কালকের মধ্যে যাও, অ্যাপ্লাই করো ওবিসি সার্টিফিকেটের জন্য এবং নিউ ওবিসি সার্টিফিকেট বানাতে দাও। এবার আসি যে এটার উপর কাট অফের কী ইম্প্যাক্ট পড়বে। দেখো, মেনলি যাদের উপর ইম্প্যাক্ট পড়েছে তারা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টসরা। ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টসদের উপর অতটা বেশি ইম্প্যাক্ট পড়েনি লাইক অ্যাজ দ্যাট অফ ওবিসি এ, বিকজ দেখা গেছে যে যেই ফেক সার্টিফিকেটগুলো বানানো হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ওবিসি এদের, মানে একটা কী বলো তো, 2010-এর পরে অনেক নতুন নতুন সাবকাস্ট ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল। তো যেটা দেখতে পাওয়া গেছে, যেটা গভর্নমেন্ট 5 লাখের মধ্যে ক্যান্সেল করেছে, সেটা দেখতে পাওয়া গেছে যে 2010-এর পরে যেই কাস্টগুলো ইনক্লুড করা হয়েছিল ওবিসি এর মধ্যে, তার মধ্যেই ম্যাক্সিমাম জন ফেক সার্টিফিকেট বানিয়েছে। সো মোস্ট ইম্প্যাক্টেড হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টসদের ছেলেরা। তোমাদের তো ইজিলি হয়ে যাবে, তোমরা অত বেশি চিন্তা নাও না এবং চিল থাকো, তোমরা জলদি তহসিলদার অফিসে যাও এবং বানিয়ে নাও নিজেদের ওবিসি সার্টিফিকেট। তো হ্যাঁ, যেটা কাট অফের উপর ভিডিও বলতে যাচ্ছিলাম যে এটার জন্য কাট অফের কী ইম্প্যাক্ট পড়বে। তো দেখো, কাট অফের ইম্প্যাক্ট পড়বে যে ওবিসি এ এবং ওবিসি বি মোস্ট প্রবাবলি দুজনকারই কাট অফ 4 থেকে 5 নম্বরের করে কমে যাবে। এবার ম্যাক্স তো ওবিসি এদেরই ক্যান্সেল হয়েছে, তো আশা করি ওবিসি এদের জেনারেল থেকে যেমন 1 নাম্বার করে কাট অফ কম যায়, সেটা 5-6 নাম্বার করে 5-6 নাম্বার কম যেতে পারে এই কারেন্ট সিনারিও হিসাবে। তো বাকিটা চলো দেখা যাক, যদি এনটিএ হচ্ছে এই বছরের জন্য রিল্যাক্সেশন দেয়, যেমন আগের বছর রিল্যাক্সেশন দিয়েছিল ওবিসি এবং ইডাব্লিউএসদের, যে পুরানো সার্টিফিকেটও চলবে, 1 বছর পুরনো সার্টিফিকেটও যেটা চলার একটা দিয়েছিল, তো এই বছরে যদি অমনি দেয় দেন তো ওয়েল অ্যান্ড গুড, যেমন ছিল সিনারিও সেরকমই থাকবে। বাট ওরকম যদি না হয়, ক্যালকাটা হাইকোর্টের নিউজে যদি এই বছরের জন্যই অ্যাপ্লিকেবল হয়ে যায়, দেন ওবিসি এদের স্টুডেন্টসদের কাট অফ হালকা হলে 4-5 নাম্বার কমবে। সো চলো ভিডিওটা এন্ড করা যাক। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তহসিলদার অফিসে যেয়ে পরে নতুন ওবিসি সার্টিফিকেট বানাতে দিতে দাও সেফ সাইডের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই। প্লিজ লাইক চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।